কোথাও খুঁজে পাওয়া যায়। জামাত ইসলামী যদি জনসভা শুরু করে, এই সাতক্ষীরায় জনসভা করার কোন স্থান থাকবে না। গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের কোন ভোটাধিকার ছিল না। 14, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। হাজার হাজার লোককে হত্যা করেছে, গ্রেফতার করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, গুলি করে লাশ পুড়িয়ে ছাই করেছে, হেলিকপ্টারে নিজের দেশের মানুষকে গুলি করেছে। এই আশা করো 18 বছরের সেই 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা দিয়ে 7 জনকে পিটিয়ে সবের মতো হত্যা করে তাদের মৃতদেহের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে এই 24 সালের 5 আগস্ট প্রায় 17-18 বছর ইতিহাসের কালো যুগ আমরা পার করেছি। 90-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে যে অভিযাত্রা শুরু করেছিল, 28 অক্টোবরে খুনি হাসিনার নির্দেশে রবি বৈঠার হত্যাকাণ্ড দিয়েই বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছে। সেই থেকে এই 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত কত হাজার মানুষকে সে খুন করেছে, নিরপরাধ মানুষকে কারারুদ্ধ করেছে। দেশের বরেণ্য আলেম, ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে তারা হত্যা করেছে, আয়না ঘরে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। এই সাতক্ষীরার হাজার হাজার কর্মীকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। এই সাতক্ষীরা 48 জন ইসলামী আন্দোলনের কর্মীকে শহীদ করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত জনপদ হল সাতক্ষীরা। এই সাতক্ষীরায় ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে। কোন ইতিহাসে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই বর্বর নিষ্ঠুর নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি চেয়েছিলেন উনি শুধু ক্ষমতায় থাকবেন, উনি, ওনার পরিবার, ওনার দল, ওনার সিন্ডিকেট, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব তার হাতে থাকবে, আর বিরোধী দল সবাইকে শেষ করে দেবে। এটার নামই তো ফ্যাসিবাদ, কি বলেন ঠিক কিনা? এটার নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসক। আমি যা বলবো সে কথাই শুনতে হবে, তোমাদের কোনো কথা হবে না। আমার আছে টরবিনো, আপনার আছে তো? আমরা 15টা বছর বিএনপি, জামাত সহ সব বিরোধী দল আমরা 15, 16, 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে বলেছি, কর্তৃত্ববাদী শাসন, তুমি ফ্যাসিস্ট, তুমি অত্যাচারী, তুমি স্বৈর শাসক, তুমি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছ, আত্মসাৎ করেছ, তুমি অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দাও। তিনি ভাবলেন নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয়, জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না। কারণ এই 15 বছরের জুলুম, শোষণ, নিপীড়ন, অর্থনৈতিক নিপীড়ন, লুটপাট, অত্যাচার, খুন, বঞ্চনা, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন, আলেম ওলামার উপরে নির্যাতন যা করা হয়েছে, তার যে গণবিস্ফোরণ,